আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সোনামণি.com। আজকে আমরা জানব কর্মজীবী মায়েদের এবং নতুন মায়েদের ফিডিং নিয়ে যে সকল সমস্যা হয়ে থাকে। আসলে ফিডিং নিয়ে মায়েদের সমস্যার প্রথম শুরু হয় বেবিদের থেকে। বিশেষ করে রাতে অনেক সময় বেবিরা বারবার কান্না করে, কারণ এটা ফিডিংয়ের সমস্যার কারণে হতে পারে। যেমন ঠান্ডা দুধ অনেক সময় মায়েরা দিয়ে থাকে ব্যস্ততার কারণে, তখন কিন্তু ওই ঠান্ডা দুধ খেলে যেহেতু বেবিদের পাচনতন্ত্র এবং পাকস্থলী খুবই সংবেদনশীল থাকে এবং হজম শক্তি খুবই কম থাকে, যার ফলে সঠিকভাবে হজম হতে পারে না এবং পেটে গ্যাস জমতে থাকে এবং সেই গ্যাস থেকেই বেবির পেটে ব্যথা এবং অস্বস্তি হতে পারে। আর এই পেটে ব্যথার কারণেই বেবি বেশিরভাগ সময় কান্না করে থাকে। এই কান্না কিন্তু মা বাবার জন্য খুবই কষ্টদায়ক, কারণ সারা রাত কিন্তু মা বাবারা ঘুমাতে পারেন না এই কান্নার জন্য। তারপর আবার সারাদিন যে সকল কাজকর্ম করে থাকেন সেই কাজের কিন্তু ব্যাঘাত ঘটে, কারণ ঘুম সঠিকভাবে না হলে শরীর ক্লান্ত থাকে এবং কাজে মনোযোগ দিতে পারেন না। তো মা বাবার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার, যা অনেক সময় বাবা মা এই কান্নার জন্য সন্তানেরকে ডাক্তার, ঔষধ এবং দুশ্চিন্তা পর্যন্ত করে থাকেন। এসব কারণেই মায়েদেরকে ফিডিংয়ের জন্য খুবই ভালোভাবে এবং সতর্ক থাকা উচিত, যার ফলে বেবির এ সকল সমস্যাও হবে না এবং মায়েরাও থাকবেন দুশ্চিন্তামুক্ত এবং খুবই মনোযোগী থাকতে পারবেন। আমরা যদি দেখতে চাই যে আসলে ঠান্ডা দুধ কেন বেবিদের জন্য এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে, কারণ বেবিদের যেহেতু পাকস্থলী সংবেদনশীল থাকে, ঠান্ডা দুধ ভারী হওয়াতে সেটা সহজে পাকস্থলীতে হজম হতে পারে না। হজম যে এনজাইমগুলো আছে সেই এনজাইমের যে কার্যকারিতা সেটাকে মন্থর করে দিতে পারে বা ধীর করে দিতে পারে এই ঠান্ডা দুধ। এর ফলে খাদ্য দ্রবীভবনের প্রক্রিয়াতে গ্যাস জমে যায় এবং সেই গ্যাস খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলেই বেবি বেশিরভাগ সময় অস্বস্তিতে ভোগে এবং পেটে ব্যথা বা রাতে কান্না করে পেটে ব্যথার কারণে। তাই মায়েদেরকে অবশ্যই এই সকল বিষয় খেয়াল রাখা উচিত। কিন্তু যে সকল মায়েরা নিজের অফিসের কাজে ব্যস্ত থাকেন তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখাটা খুবই কঠিন হয়ে পড়ে। বিভিন্ন গবেষণা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মতে একটু গরম খাবারটা বা বেবির জন্য খুবই হজম বান্ধব। এর ফলে বেবির হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং বেবিও সুস্থ থাকে। তাই বেবির সুস্থতার কথা চিন্তা করে আপনাকে অবশ্যই বেবিকে গরম দুধটিই খাওয়াতে হবে। এখন খাবার গরম রাখার কয়েকটি প্রক্রিয়া রয়েছে, যেমন বারবার চুলা জ্বালিয়ে পাত্র ধুয়ে গরম করে তারপরে আবার কুসুম গরম পর্যন্ত ঠান্ডা করার জন্য রেখে দিয়ে গরম রাখা যায়। তারপর আবার গরম পানি ফুটিয়ে সেই পানিতে ফিডারটাকে ডুবিয়ে বা ফিডারটাকে সেই পানিতে রেখে গরম রাখা যায়। আরও একটা স্মার্ট সলিউশন রয়েছে, সেটা হচ্ছে ফিডার ওয়ার্মার। এই ফিডার ওয়ার্মারের মাধ্যমে মোবাইল বা পাওয়ার ব্যাংকের মাধ্যমেই ইউএসবি কেবল দিয়ে গরম রাখতে পারেন সবসময় আপনার বেবির খাবারটা। নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সবসময় গরম রাখা যায়।